এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক, খুবই গরিব মানুষ। আমরা সমস্ত শহীদদের জীবনী তুলে এনেছি। 10 ভলিউমে আগে ছিল, এখন আরও 2 ভলিউম তৈরি হয়েছে। প্রায় 1,500 পৃষ্ঠার এই ভলিউমগুলো তৈরি হয়েছে। তো সেখানে 72 ভাগ মানুষ আমরা দেখতে পেলাম একেবারেই প্রান্তিক গরিব। এই লোকটাই ছিল তাদের পরিবারের সম্বল, তারা চলে গিয়েছে। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি পরিবারে পৌঁছার, এবং চরম অসহায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব নেওয়ার। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিতে। কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন। কেন আমরা এটা করি? আমরা করি এই কারণে যে মানুষ আশরাফুল মখলুকাত, এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। শুধু ওই আল্লাহ তাআলার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি, এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে ওঠে তাহলে সেই সমাজটাই কল্যাণ রাষ্ট্র, যেখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে। রাষ্ট্রের কাছ থেকেও সম্মান পাবে, ভালোবাসা পাবে। মানুষের এই ভালোবাসার মর্যাদা কি দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন? মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে, এই দুইটা জিনিস সে ভোগ করবে। আবাল বৃদ্ধ বনিতা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে? এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে, বাস্তব আদর্শকে অনুসরণ করে যেটা দুনিয়ায় ছিল, যেটা দেখে শিক্ষা নেওয়া যায়। হ্যাঁ, সেই আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ।